আসসালামু আলাইকুম। ইনকাম স্কুলে স্বাগতম। আমার এখানে যে চুলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চুলা কিছুদিন আগে আমরা কাজ করে দিয়েছিলাম। এখন এই চুলাতে কি সমস্যা হলো এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। আমরা গ্যারান্টি সহকারে চুলার কাজ করে থাকি। অল্প কিছুদিন হবে, সম্ভবত 1 মাস হবে না। এই সময়ের ভিতরেই এই চুলার অভিযোগ আসলো যে চুলাতে সমস্যা। কি সমস্যা আমার কাছে বলে নাই, শুধু বলে দিছে যে সমস্যা। এই চুলাটি একজন টিচারের, এই চুলাটি এক বড় ভাইয়ের দোকানে রেখে গেছিল, আমরা ওখান থেকে নিয়ে আসছি। শুধু বলছে সমস্যা, আমরা এখন সমস্যা খুঁজে বের করব। এই দেখুন, রেগুলেটর লাগাইলাম, এখন আমরা দেখবো যে চুলাতে কি সমস্যা। এই দেখুন, চুলাতে যেটা দেখতে পেলাম যে এখানে কোনো সমস্যা নাই। তাহলে কি কারণে এই চুলাটি আমাদের কাছে পাঠালো, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আবারও দেখি চুলাতে কোনো সমস্যা আছে কিনা। এটাও ঠিকঠাকভাবে জ্বলছে। এই দেখুন, ঠিক আছে। এই পাশে দেখুন, এটাও ঠিক আছে। তাহলে চুলাতে কি সমস্যা ছিল এটাই আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই জায়গায় এখানে যে পাইপটা আছে, এই পাইপটা এখানে এরকমভাবে ব্যান হয়ে থাকে, মানে একদম বাঁকা হয়ে থাকলে এদিক দিয়ে গ্যাস পাস করে না, এটাই সমস্যা। এই দেখুন, এই দেখুন এখানে আগুন জ্বলছে, আর এই পাইপটা যখন এরকম বাঁকা হয়ে থাকে, এই দেখুন আগুন নিভে গেছে। আবার দেখুন, এই দেখুন আগুন ঠিকঠাক মতো জ্বলছে। এই পাইপটা যখন এখানে বাঁকা হয়ে যায় তখনও আগুন জ্বলছে না, মানে বন্ধ হয়ে গেছে, নিভে গেছে। এই সমস্যার জন্যেই সাধারণত, এই সমস্যার জন্যেই আমি মনে করছি যে এই চুলাটি আমাদেরকে ডাকা হয়েছে দ্বিতীয়বার কাজ করার জন্যে। এখন এখানে আমরা কাজ করে দিব। এখন আমরা এখানে করবো, এখানে এই পাইপটা অনেক শক্ত অবস্থায় আছে। এখন এখানে আমরা কি করব, এই অংশটুকু কেটে আবার নতুন করে এখানে সেট আপ করে দেব। এই দেখুন, চুলা ভালোভাবে জ্বলছে। যদি চুলার পাইপ বাঁকা হয়ে থাকে তাহলে গ্যাস জ্বলবে না, নিভে যাবে। এই দেখুন, এরকমভাবে যদি পাইপ বাঁকা হয়ে যায় তাহলে আগুন জ্বলবে না। এটার সমস্যা সমাধান আমরা কিভাবে করি, এটা দুইভাবে করা যায়। এক হলো যেখানে এলবো লাগাই দিলে সমস্যার সমাধান হয়ে যাবে, আর যদি আমি এলবো না কাটি তাহলে কিভাবে সমস্যার সমাধান করি এটা আপনারা দেখুন। এখানে আরেকটা কাজ করা যায়, এই যে লোহার পাইপটা আছে এটা আমি একটু কেটে দিব। আবারও বলে রাখি, এগুলো প্র্যাকটিক্যাল কাজ। এটা অনেকভাবেই সমস্যার সমাধান করা যায়। এখানে একভাবে সমস্যার যদি সমাধান করি, এখানে একভাবে যদি সমস্যার সমাধান করি তাহলে এখানে এলবো লাগাইতে হবে, অথবা আমি যদি এলবো না লাগাই তাহলে এখানে এই বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলবো এবং এখান থেকে একটু কেটে ছোট করে ফেলবো, তাহলে এই পাইপটা পুরোপুরিভাবে আর বাঁকা হবে না। এটা একটা সিস্টেম। এগুলো প্র্যাকটিক্যাল কাজ, অনেকেই অনেকভাবে করতে পারে। আমরা ওয়ার্কশপের কাজে কখন কোনটা কিভাবে করি সেটা অগ্রিম বলা যায় না। এই দেখুন, এটা আমরা কেটে নিব। এখানে এই অতিরিক্ত অংশটুকু আমরা কেটে নিচ্ছি।
এটা রিজাল্ট দিবে কয়টা পুরো পার কাজের থেকে সিমার দিল বা সিমার থেকে পুরো রইল এই রিপোর্ট কিন্তু আমরা দিতে হবে বুঝলেন তো দাদা এইটা কিন্তু আমরা একজন আরাম ছিল আপনার বাজে আসলে নেতৃত্ব পড়াইতে ভালো করে আসে বর্তমানে মসজিদে ভালো ছিল এটা কি করে না এই জ্ঞানদারি কিন্তু আমরা রিজাল্ট হবে কয়জন কাজে কাজ কিছু করার জন্য আর কয়জন কি পারা বলে আপনি কোরআন বলতেছে বুঝি না এই রিমুভ করে দিচ্ছি কবে সময় বিচির পয়সা হয় না দিচ্ছি পয়সা বুঝি না যারা কোরআন জীবিত বুঝি না এটা দেওয়া এটা আপনার গুরুত্বপূর্ণ ভাবে দেখছে অনেক এই পাইপের টেম্পার চলে গেছে, যেহেতু এই পাইপ আমি চেঞ্জ করে দিব, এখানে আমরা না কাটলেও পারতাম, কেটে ফেলছি, কোনো সমস্যা নাই, আবার বেশি ভিতরে দেওয়া যাবে না। এখন এই পাইপ আমরা চেঞ্জ করে ফেলব। এগুলি প্র্যাকটিক্যাল কাজ, আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করি তখন নানান সমস্যায় পড়ে যাই। দেখুন আমরা এই পাইপ চেঞ্জ করে ফেলছি, এখন আর কোনো সমস্যা নাই। এখানে যে পাইপটা আছে এটা টেম্পার চলে গেছে, মানে এই পাইপটা অনেক দিন হওয়ার কারণে এটা তার গুণগত যে মান আছে ওইটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা পাইপটা চেঞ্জ করে ফেলছি। এই জন্যে কখন কোন সমস্যায় কোন কাস্টমার পরে বা কোন রূপ কোন চুলাতে দেখা দেয় সেটা বলা যায় না। আশা করি দেখলেন। যারা চুলার কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা যারা আসতে পারেন না তারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলি দেখলে অনেক কিছুই শিখতে পারবেন। আসলে সার্ভিসিং কাজে অভিজ্ঞতার কোনো শেষ নাই, যতই আপনি করবেন ততই শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্রয়োজন হলে যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে পারেন। সময় সুযোগ হলে ওইসব বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।